আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামের প্রথম অশ্বারোহী বীর সাহাবী হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আপনাদের আগে জানা ছিল না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও বংশ পরিচয়। হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল মিকদাদ ইবনে আমর আল বাহরানি। তিনি ইয়ামেন দেশের বাহারা গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। যৌবনকালে একটি ঘটনার পর তিনি মক্কায় চলে এসেছিলেন। মক্কায় আসার পর আল আসওয়াদ নামক একজন ব্যক্তি তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। আর সেই সমাজে পালক পুত্রকে পালক পিতার নামেই পরিচয় দেওয়া হতো। এই জন্য তিনি মিকদাদ ইবনে আল আসওয়াদ নামে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা দত্তক সন্তানদেরকে আসল সন্তানের পরিচয় দেওয়ার এই রীতিকে বাতিল করেন এবং মানুষকে তার আসল পিতার নামেই পরিচয় দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে ঐতিহাসিকভাবে তিনি মিকদাদ ইবনে আল আসওয়াদ নামেই অধিক পরিচিত হয়ে গিয়েছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলামের একেবারে প্রথম দিকের মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ কুরাইশদের অনেকের কাছে অত্যন্ত অপছন্দনীয় হয়ে উঠেছিল। এই জন্য কুরাইশরা বিভিন্নভাবে তার ওপর নির্যাতন করতে শুরু করলো। বহু নির্যাতনের শিকার হয়েও মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঈমান থেকে এক চুলও সরে যাননি। মদিনায় হিজরতের ঘটনা। মক্কায় যখন মুসলমানদের উপর নির্যাতন অত্যন্ত বেড়ে গেল, তখন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই সময় আল্লাহ তাআলার নির্দেশে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় গিয়ে তিনি মুহাজির সাহাবীদের অন্যতম হিসাবে ইসলামী সমাজ গঠন করতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ইসলামের প্রথম অশ্বারোহীর ঘটনা। দ্বিতীয় হিজরিতে মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলিম সাহাবীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর অন্যদিকে মুশরিক বাহিনীর সংখ্যা ছিল প্রায় ১,০০০। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে মাত্র ২টি ঘোড়া ছিল। একটি ঘোড়া ছিল হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আরেকটি ঘোড়া ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই কারণে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম অশ্বারোহী বীরদের একজন বলা হয়। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক বক্তব্যের ঘটনা। যেহেতু এর আগে মুসলমানরা বৃহৎ কোনো যুদ্ধ করেনি আর মুসলমানদের সংখ্যাও অনেক কম ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ করবেন এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তাই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে মতামত জানতে চাইলেন। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে এমন একটি বক্তব্য দিয়েছিলেন যেটা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছে আপনি তাই করুন। আমরা আপনার সঙ্গে রয়েছি। আমরা বনী ইসরাইলের মতো তাদের নবীকে বলবো না যে আপনি এবং আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে আছি। বরং আমরা বলছি আপনি এবং আপনার প্রতিপালকের নির্দেশ অনুযায়ী আপনি যুদ্ধ করুন। আমরা আপনার ডান পাশ, বাম পাশ, সামনে এবং পিছনে থেকে যুদ্ধ করব। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং ওনার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল। বদরের যুদ্ধে বীরত্বের ঘটনা। এরপর মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিনি যুদ্ধের সামনের সারি থেকে
ইসলামের পতাকা রক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সাহাবীদের মর্যাদা লাভ করেছিলেন। উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধের পর উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, তাবুক সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল বড় যুদ্ধে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। প্রতিটি যুদ্ধে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহস, আনুগত্য এবং আত্মত্যাগ সাহাবীদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্রে তিনি যেমন বীর ছিলেন, তেমনি ইবাদত, তাকওয়া এবং সত্যবাদিতায়ও তিনি অনন্য ব্যক্তিত্ব ছিলেন। নবীজির বিশেষ ভালোবাসার ঘটনা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে নিঃশর্তভাবে মেনে চলতেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য, সাহস এবং ঈমান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। একটি সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে 4 জনকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন এবং আমাকে জানিয়ে দিয়েছেন যে তিনিও তাদেরকে ভালোবাসেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বোচ্চ মর্যাদার অন্যতম প্রমাণ বহন করে। নবীজির বোনকে বিবাহের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই ভালোবাসতেন যে তিনি তার চাচাতো বোন দুবাআহ বিনত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ দিয়েছিলেন। এটি প্রমাণ করে যে ইসলাম বংশ বা সামাজিক মর্যাদার পরিবর্তে তাকওয়া এবং চরিত্রকে বেশি গুরুত্ব দেয়। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি ইসলামের শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত প্রতিটি কঠিন সময়ে তার পাশে ছিলেন। ইবাদত ও তাকওয়ার ঘটনা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত আল্লাহভীরু একজন মানুষ। তিনি রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদে কাটাতেন, সর্বদা কোরআন তেলাওয়াত করতেন, জিকির এবং ইবাদতে ব্যস্ত থাকতেন। তিনি দুনিয়ার বিলাসিতাকে গুরুত্ব দিতেন না এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসেবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বাইয়াত গ্রহণ করেছিলেন এবং ওনার খিলাফতের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন। রিদ্দাহ যুদ্ধ সহ ইসলামী রাষ্ট্র রক্ষার বিভিন্ন অভিযানে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময়ও মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বাহিনীর গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। শাম এবং ইরাক অঞ্চলের বিভিন্ন অভিযানে তার অংশগ্রহণের কথা ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ রয়েছে। তিনি কখনো পদমর্যাদা বা সম্পদের লোভ করেননি। এটি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য গুণ ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মদিনায় অবস্থান করে মুসলমানদেরকে বিভিন্ন প্রকার উপদেশ দিতেন এবং দ্বীনের শিক্ষা প্রচার করতেন। তিনি সবসময় মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন। তিনি সত্য কথা বলতে কখনো ভয় পেতেন না, তবে তিনি অত্যন্ত ভদ্রতা এবং প্রজ্ঞার সঙ্গে নিজের মত প্রকাশ করতেন। ওনার চরিত্র ছিল বিনয়, সাহস এবং ন্যায়পরায়ণতার অপূর্ব সমন্বয়। তার লক্ষ্য ছিল মুসলমানদের ঐক্য অটুট রাখা।
মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের ঘটনা। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী 33 হিজরিতে হযরত মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের সময় ওনার বয়স প্রায় 70 বছর বা তার কাছাকাছি ছিল বলে উল্লেখ পাওয়া যায়। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছিলেন বলে ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে। এরপর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়, যেখানে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ মর্যাদা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। তিনি ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমানদের অন্যতম। তিনি ছিলেন বদরী সাহাবীদের একজন। তিনি ছিলেন ইসলামের অশ্বারোহী বীরদের অন্যতম। তিনি ছিলেন ইসলামের প্রথম অশ্বারোহী বীরদের অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষভাবে প্রশংসিত সাহাবী। তিনি ছিলেন আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন তাদের একজন, এবং তিনি ছিলেন সাহস, সত্যবাদিতা এবং তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ অবদান। ইসলামের ইতিহাসে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ অবদান ছিল। তিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি নির্যাতন সহ্য করেও ঈমানের উপর অটল ছিলেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, তাবুক সহ বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বদরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগানো ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তিনি ইসলামের প্রথম অশ্বারোহী বীরদের অন্যতম ছিলেন, আর মুসলিম উম্মার ঐক্য রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন সাহস, আনুগত্য, ঈমান এবং আত্মত্যাগের এক উজ্জ্বল ইতিহাস। বদরের যুদ্ধের আগে ওনার দৃঢ় ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করেছিল, এবং পরবর্তী জীবনে তিনি ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আমাদের শেখায়, সত্যের পথে দৃঢ় থাকলে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। নবীর উপর নিঃস্বার্থ আনুগত্যই প্রকৃত ঈমানদারের পরিচয়। সাহস এবং তাকওয়া একজন মুমিনের শ্রেষ্ঠ অলংকার। দুনিয়ার মর্যাদা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি হচ্ছে প্রকৃত সফলতা। আর মুসলিম সমাজের ঐক্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।